দেখিয়ে যা আইসেরা তোর বাপেরা ওই তারিখে দেখিয়ে যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চট্টগ্রামে সিটি কলেজে ছাত্র শিবির এবং ছাত্রদল মারামারি করে, আর অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা মিছিল করে। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা 2 মিনিট ধরে মানে দৌড়ানির উপরে প্রিয় দর্শক একটা মিছিল করেছে, ভিডিও ধারণ করেছে। মোটামুটি সেখানে কিন্তু 50-60 জন লোক ছিল তাদের, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ক্রমান্বয়ে ছাত্রলীগের এই মিছিলগুলো কিন্তু দীর্ঘ হচ্ছে এবং ভারী হচ্ছে। সেদিকে কিন্তু বিএনপির মন নাই, ছাত্রদলের মন নাই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে প্রতিহত করতে হবে, সেদিকে মন নাই। তারা উঠে পড়ে লেগেছে শিবিরের বিরুদ্ধে, শিবিরকে কিভাবে ঠেকাইতে হবে, শিবির ঠেকানো নিয়ে তারা ব্যস্ত আছে। আর অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারা তাদের নেতা প্রিয় দর্শক বিএনপির নেতা তারেক রহমানকে নিয়ে স্লোগান দেয়। প্রিয় দর্শক, ওই তারিখে দেখিয়ে যা আইসেরা তোর বাপেরা ওই তারিখে দেখিয়ে যা। আর ছাত্রদল শিবিরকে দমন করার জন্য তারা প্রচেষ্টায় তারা আজকে ব্যস্ত আছে। তো বিএনপির উচিত ছাত্রদলকে দিক নির্দেশনা দিয়া যে শিবিরের পিছনে না লেগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে নিয়ে, তাদের মোকাবেলা করো, তাদেরকে শায়েস্তা করো। তাদেরকে শায়েস্তা করলে পারে ছাত্রদল জনগণের কাছেও ভালো হবে, জনগণ ছাত্রদল বাহাবা দেবে, বিএনপিকেও বাহাবা দেবে। যদি শিবিরের উপরে আক্রমণ হয়, শিবির দমনের চেষ্টা করে, তাহলে জনগণ থেকে বিএনপি বিচ্ছিন্ন হবে এবং ছাত্রলীগও সুযোগ পেয়ে যাবে। আজকে আপনার প্রিয় দর্শক দেখতে পাইলেন, স্পষ্ট দলিল প্রমাণ আপনাদের সামনে দেখাইলাম। এরপরে যদি ছাত্র দলের শুভবুদ্ধির বিএনপির শুভবুদ্ধির উদয় না ঘটে, তারা যদি শিবির দমনে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু এই ছাত্রলীগ ফিরে আসলে পারে কিন্তু শিবিরের কিছুই করতে পারবে না, জামাতের কিছুই করতে পারবে না। সমস্যা কিন্তু আপনাদের হবে, আপনাদেরকে কিন্তু সাইজ করবে। ঠিক আছে? অতএব ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত এইসব সন্ত্রাসীদের মিছিল মিটিং থেকে শুরু করে তাদের পরিকল্পনা, তাদের ষড়যন্ত্র, এগুলোর দিকে আপনারা মনোনিবেশ করেন, এগুলোকে ধ্বংস করার জন্য আপনারা প্রচেষ্টা করেন, সেদিকে আপনারা মন দেন, শিবিরের পিছনে লাগতে আসেন না। আপনারা দেখলেন প্রিয় দর্শক, শিবির আর ছাত্রদল মারামারি করে, আর অন্যদিকে ছাত্রলীগ আজকে মিছিল করে। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি ছাত্রলীগ যে মিছিলটি করেছে প্রিয় দর্শক, এই 2 মিনিটের মিছিলে নাকি তাদের 2 লক্ষ টাকা খরচ হয়েছে। চিন্তা করছেন এক একটা লোক আনতে কত টাকা দেওয়া হয়েছে? প্রিয় দর্শক, অনেকেই তারা মাস্ক পরে আছে, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, অনেকেই মাস্ক ছাড়া। আপনার বলতে চাই প্রিয় দর্শক, পুলিশ প্রশাসনকে এই ভিডিও দেখে কারা কোথায় অবস্থান আছে তাদেরকে খুঁজে বের করে আইনে আওতায় আনা হোক, যাতে নেক্সট এই ধরনের স্লোগান দেওয়ার সাহস না পাই। বাংলাদেশে যখনই বিএনপি জামাত ছাত্রদল শিবির মারামারিতে গ্যাঞ্জামে লিপ্ত থাকবে, তখনই কিন্তু এরা সুযোগ পাবে। অতএব তাদেরকে এই সুযোগটা দেওয়া যাবে না। কেন ভাই, আপনাদের সমস্যাটা কোথায়? আপনারা মিলেমিশে রাজনীতি করেন, আপনারা কেন আবার সেই ছাত্রলীগ হওয়ার চিন্তা ভাবনা করতেছেন? কেন আবার আওয়ামী লীগ হওয়ার চিন্তা ভাবনা করতেছেন? আবার বাংলাদেশকে আপনারা শোষণ করার চিন্তা ভাবনা কেন করতেছেন? লজ্জা কি আপনাদের হবে না? আপনারা কি বোঝেন না যে এই বাংলাদেশের মানুষ কারো গোলামি করে না, দাসত্ব করে না? আপনারা যদি বাংলাদেশের মানুষকে দাস বানাতে চান, এদেশের মানুষকে যদি গোলাম বানাতে চান, আপনারা সফল হবেন না। আপনারা কেন এটা বোঝেন না? কারণ এই বাংলাদেশের যুগে যুগে অনেকেই চেষ্টা করেছে, সবাই ব্যর্থ হয়েছে, সর্বশেষ হাসিনাও ব্যর্থ হয়েছে। তাহলে আপনারা কেন শিক্ষা গ্রহণ করতেছেন না? কেন আবার দেশের মানুষকে আপনারা দাসে পরিণত করতে চান? কেন সেই পথ অবলম্বন করেন আপনারা? এজন্য বলবো, ইতিহাস থেকে শিক্ষা নেন, ওই পথ থেকে ফিরে আসেন।